স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কে ফিসের টাকা দেওনি? দাঁড়াও। কি সমস্যা? পরীক্ষার ফি দেওনি কেন? স্যার আমি আব্বাকে বলছিলাম ফিসের টাকার কথা, আব্বা বলছে কালকে দিবে। ঠিক আছে, আজকে প্রথম পরীক্ষা, তাই পরীক্ষা দিতে দিছি। কালকে ফি নিয়ে এসে তারপর পরীক্ষা দিবে, ঠিক আছে? বসো। কালকে বলছি ফিসের টাকার কথা, আজকে সকাল সকাল একেবারে কামেই বসছি। এখন পরীক্ষার ফিসের টাকা ছাড়া কেমনে পরীক্ষা দিমু? কই যে গেল? ওই তো দেখা যায়। কালকে বলছো তুমি ফিসের টাকা দিবে, আজকে সকাল সকাল ফিসের টাকা না দিয়া তুমি এইখানে কাজ করতে এসে বসছো। স্যার তো প্রথম পরীক্ষা দিতে দিছে, আজকে কি পরীক্ষা দিতে দিবে ফিস ছাড়া? আমি তো টাকা কালকে ব্যবস্থা করে রাখছিলাম, ভুলে গেছি সকালে। দাঁড়াও, এই যে নাও। তাড়াতাড়ি যাও গো, পরীক্ষা দিবার দেরি করো না, আবার সময় হয়ে গেছে কিন্তু। আচ্ছা ঠিক আছে। ভাই কিছু টাকা দেন, আমার মা অনেক অসুস্থ, আমার মার জন্য ওষুধ কিনতে হবে, আমার বাবা নেই। টাকা তুলে ধান্দা করিস তাই না? সর এখান থেকে। আজকে ভালো মতো পড়ছি, পরীক্ষাটা ভালো মতো দিতে পারবো। তুই আমার একটু দেখাস, আমি ভালোভাবে পড়ছি না। ভাই আপনি কাঁদতেছেন কে? আমার মা অনেক অসুস্থ, আমার মার জন্য ওষুধ কেনার টাকা নেই। আমি যার কাছে সহযোগিতা চাই সেই তারাই দেয়। আপনার বাবা নাই? না, আমার বাবা নেই, আমি এতিম। ও আচ্ছা, এই যে ধরেন এখানে 200 টাকা আছে, আপনার মার জন্য ওষুধ কিনবেন। ভাই আমার কাছে এই 10 টাকাই আছে, এটাও রেখে দেন। এ হামজালা, তুই যে তোর পরীক্ষার ফিসের টাকাটা দান করে দিলি, স্যার তো তোরে মনে হয় আজকে পরীক্ষা দিতে দিবে না, প্রথম পরীক্ষা তো দিতে দিছিল। আসলে ও যখন বলছে তার বাবা মারা গেছে, তার মায়ের জন্য ওষুধ কিনতে হবে, তখন আমার খুব মায়া লাগছে, তাই আমি ফিসের টাকাটা দিয়ে দিছি। জানি না এখন কি হবে, আমার বাবার কাছে ওটা টাকা নেই। চল, দেরি হয়ে যাচ্ছে। তোমাদের মাঝখানে সবাই পরীক্ষার ফি দিছে, মাত্র 2 জন ছাড়া। নামরুল ডাকার আগে কে কে পরীক্ষার ফি দেওনি? দাঁড়িয়ে যাও। হামজালা, তুমি কালকে বললে পরীক্ষার ফি দিবে, পরীক্ষার ফি দাওনি কেন? এদিকে আসো, পরীক্ষার ফি দিয়ে যাও। কি ব্যাপার হামজালা, তুমি বললে